যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে সাফল্যের নয়া পালক। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর আয়োজিত রোভার তৈরির প্রতিযোগিতায় দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে যাদবপুর। দেশের মোট 273টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়। নিজেদের সাফল্যে ব্যাপক খুশি যাদবপুরের 10 জন সদস্যের ওই জয়ী গবেষক দলটি। চাঁদের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 পাঠিয়ে সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছিল ইসরো। সেই ইসরোর তরফে 2024-এ প্রথম রোভার তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুতে। দেশের 273টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারা জিপিএস সিস্টেম ছাড়া শুধু কমান্ড সিস্টেম বা নির্দেশ ব্যবহার করে একটি রোভার তৈরি করে ফেলে 3 লক্ষ টাকা খরচে, যা বিশেষ নজর কাড়ে ইসরোর বিজ্ঞানীদের। আমাদের ডেভেলপমেন্ট ফেজ স্টার্ট হয় নভেম্বর 2023-এ। নভেম্বর 2023 থেকে 8 মাস কাজ করার পর আমরা ইসরোতে যাই অগস্ট মাসের 5 তারিখে যাওয়ার পর সেখানে আমাদের কম্পিটিশন হয় দেশের টপ 10 ইনস্টিটিউশনের সাথে। সেই টপ 10 ইনস্টিটিউশনের মধ্যে আমরা 5th আসি। আর সেই টোটাল 278টা ইনস্টিটিউশন পার্টিসিপেট করেছিল এই ইয়েটাতে। আইআইটিস ছিল, তারপর অনেক প্রাইভেট ইনস্টিটিউট ছিল। আমাদের ব্যাপারটা যেখানে আমরা স্ট্যান্ড আউট করতে পেরেছি সেটা হলো প্রচুর যারা ছিল এখানে তারা আগের থেকে রোভার বানিয়েছে। আমাদের যাদবপুরে এটা প্রথম এমন যে আমরা এটা ফার্স্ট জেনারেশন রোভার আজকে বানিয়েছি, সেটা প্রথম কম্পিটিশনে গিয়ে 5th এসেছে একটা ন্যাশনাল লেভেল স্টেজ। যাদবপুরের তরফে অংশগ্রহণকারী দলটি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ক্লাবের অন্তর্ভুক্ত। সেই ক্লাবের সভাপতি দীপঙ্কর সান্যালের বক্তব্য, যাদবপুর আরও ভালো ফল করতে পারত প্রতিযোগিতায়, কিন্তু বাদ সাধল শেষ মুহূর্তে। প্রতিযোগিতা চলাকালীন রোভারকে একটি বস্তু উত্তোলনের নির্দেশ দেওয়া হলে সে রং চিনতে অসমর্থ হয়, কারণ বস্তুর রং ও যে কার্পেটে বস্তুটি রাখা ছিল তার রং এক ছিল। সেই কারণেই যাদবপুর পঞ্চম স্থান অধিকার করেছে বলে জানান তিনি। একটা ব্যবসায়িক মডেলের ব্যাপার ছিল, তাতে ওরা নবম স্থানে চলে আসাতে ওদের ওভারঅল র্যাঙ্কিংটা কমে গেছিল। ফলে আমরা যদি আমাদের এই সাফল্যের কথাটা বাইরে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের শুভানুধ্যায়ীদের থেকে যদি আরও বেশি সহায়তা পাই, তাহলে নিশ্চয়ই এই আপনি যে উৎকর্ষের কথা বললেন, সেই উৎকর্ষ তো শুধুমাত্র কি বলবো, ওই পড়াশোনা চাকরি পাওয়া এটা তো নয়, ইউনিভার্সিটির নামকেও মেলে ধরা এবং ভবিষ্যতে আরও সম্ভাবনার দিক তৈরি করা, এইগুলো নিয়ে ইনফ্যাক্ট আমাদের একটা চেষ্টা আছে, যাতে করে ওরা যে কাজগুলো ইনোভেশনের কাজগুলো করছে তার থেকে আলটিমেটলি সত্যি একটা ব্যবসা ওরা তৈরি করতে পারে স্টার্ট আপ তৈরি দিয়ে। ইসরো রোভার তৈরির প্রতিযোগিতায় সরকারের পাশাপাশি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ছিল। তার মধ্যে যাদবপুর পঞ্চম স্থান অধিকার করেছে, যাকে বিরাট সাফল্য হিসেবেই দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশ ও বিদেশে প্রাক্তনেরাও রোভার তৈরিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অর্থ দিয়ে সহায়তা করেছেন বলে জানিয়েছেন তিনি। এই পুরোটা চলার পথে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবসময় বিশ্ববিদ্যালয় তাদের পাশে থেকেছে, কিন্তু তাছাড়াও আমরা আরও অনেকের সাহায্য পেয়েছি, যেটা এখানে উল্লেখ করার মতো। আমাদের অ্যালামনিরা বিভিন্ন অ্যালামনি বা অ্যালামনি সংগঠন, অ্যালামনাস ইন্ডিভিজুয়ালি, তারা বিভিন্ন রকম সাহায্য, ফান্ডিং থেকে শুরু করে মেন্টরিং, সেই সাহায্য তাদের হাতে বাড়িয়ে। রোভার তৈরির প্রতিযোগিতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও পেয়েছে 5 লক্ষ টাকা আর্থিক পুরস্কার। সেই অর্থ তারা চলতি বছরের শেষের দিকে কেন্দ্রীয় সরকার আয়োজিত ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ড্রোন অ্যাপ্লিকেশন রিসার্চ বা নিডার 2025 প্রতিযোগিতায় ড্রোন তৈরিতে খরচ করবে বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।